আচ্ছা গোপাল, তুমি এত বুদ্ধি কোত্থেকে পেলে বলো তো? আগে মহারাজ, সবই আপনার আশীর্বাদ। সত্যি সত্যি গোপাল, আমি একেবারে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। পৃথিবীতে এর চেয়ে বেশি সুখ আর কিছুতেই হয় না। তার মানে তোমার খাবারেই। হ্যাঁ মহারাজ, একটু কারসাজি করতে হয়েছিল, না হলে তো আপনাকে বোঝাতে পারতাম না। কিন্তু গোপাল, তুমি আমাকে একটা কথা দাও, আজকের এই ঘটনার কথা তুমি আর কাউকে বলবে না। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি যেমনটি চান, কিন্তু তার বদলে আপনাকেও একটা কাজ করতে হবে। আবার কি? ওই যে আমার 3 মাসের জেল আর 20 টাকা জরিমানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মকুব করে দিলাম দিলাম। ধন্যবাদ মহারাজ। আর মন খারাপ করো না রানী, এবার একটু হাসো। হ্যাঁ, আরে তোমার প্রশ্নের উত্তর যে আমি পেয়ে গেছি। বলো মহারাজ, আমার যে আর তর্স হয়েছে না, বলো। না মানে এর উত্তরটা আমি না মানে তোমার ওই কানে কানে বলতে চাই। হ্যাঁ গো হ্যাঁ। ভাগ্যিস আপনি গোপালের বুদ্ধি আমার উপর দেখাতে যাননি। বাহ বাহ রানী, কি সুন্দর দেখাচ্ছে তোমার। সে তো তুমি আমায় সবসময় সুন্দর দেখো মহারাজ। কিন্তু মনে হচ্ছে আজ যেন তোমায় আবার নতুন করে দেখছি রানী। আচ্ছা, তুমি আমায় সত্যি ভালোবাসো তাই না মহারাজ? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? আচ্ছা বেশ, যদি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে। তুমি কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর দেব না, তাও কি কখনো হয়? তাহলে বলো, পৃথিবীতে বেশি সুখ আসে কিসে? হঠাৎ এই প্রশ্ন কেন রানী? এই প্রশ্নটা কদিন ধরেই আমার মাথায় কেবলই ঘুরপাক খাচ্ছে মহারাজ। দয়া করে এর উত্তরটা আমায় বলে দাও। এই তো খুব সোজা, বীরত্ব, খ্যাতি এসবে। না মহারাজ, ধন দৌলত সম্পদ ঐশ্বর্য এইসবই সুখ আসে। তুমি তো ঠিক বলছো না রানী। আচ্ছা বেশ, আমাকে আমাকে শুধু ওই 3টে দিন সময় দাও, তার মধ্যেই আমি সবচেয়ে সুখ কিসে তোমার এই প্রশ্নের উত্তর ঠিক খুঁজে বের করবো। কি হয়েছে রাজামশাই, আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে একটা প্রশ্ন আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন? প্রশ্ন। আচ্ছা বিজ্ঞানী, তোমরা তো এই ধরো এই রাজ্যের বিচক্ষণ সব ব্যক্তি, এই যে বিশেষ করে তুমি তুমি তো এই রাজ্যের মন্ত্রী, তা তুমি বলো তো পৃথিবীতে সব থেকে সুখ হয় কিসে? এ তো খুব সোজা মহারাজ, টাকা পয়সা ধন দৌলত। এই যেমন আপনি, টাকা ধন সম্পত্তি বিপুল ঐশ্বর্য সবকিছু আপনার আছে বলেই তো আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভুল, কারণ মাঝে মাঝেই নবাব যা শুরু করে আমার না মরে যেতে ইচ্ছে করে। ইস, সত্যি সত্যি মরলে আমি রাজা হতে পারতাম। আচ্ছা রাজবৈদ্য, তুমি তো নানা ওষুধপত্র দিয়ে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাও, তাদের সুখের সন্ধান দাও, তো তুমি বলো তো সব থেকে সুখ আসে কিসে? আমার মতে সন্তান লাভই সবচেয়ে সুখের মহারাজ। না 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 না, তোমার উত্তরও ঠিক নয় রাজবৈদ্য। আমাদের পাশের রাজ্যেই অনেক বছর আগে এক রাজা ছিলেন, তার নাম অনন্ত সিংহ। ওনার মতো সৎ আর দয়াবান রাজা খুব কমই ছিল। তো ওনার ছিল এক পুত্র সন্তান, তার নাম বীর সিংহ।
বড় হয়ে ওঠার সাথে সাথে সে হয়ে উঠেছিল অত্যন্ত লোভী আর অত্যাচারী। সে কি বলছেন মহারাজ? হ্যাঁ, বীরসিংহ শুধুমাত্র রাজা হওয়ার লোভে ষড়যন্ত্র করে নিজের পিতাকে হত্যা করলো। তার মানে মহারাজ, সন্তান লাভও সবসময় সুখের নয়। তাহলে তাহলে সব থেকে সুখ কিসে? সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেরা খোঁজো। ওই 3 দিনের মধ্যে উত্তর চাই, না হলে হ্যাঁ, কান ধরে সব কটাকে উঠবোস করাবো। এই যে বিজ্ঞানী, তোমাদের যে ভেবে আসতে বলেছিলাম, তা তুমি কিছু ভেবেছো? বলতে পারবে সব থেকে সুখ কিসে? না না মানে মহারাজ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, গোপাল কোথায়? ওকে 2 দিন হলো দেখছি না কেন? আগে মহারাজ, গোপালের শরীরটা কদিন হলো খুব একটা ভালো নেই। তবে শুনেছি এখন এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে মহারাজ। যাও, যাও, ও গোপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসো। বলো খুব জরুরি দরকার আছে। যাও এক্ষুনি। এই যে গোপাল এসে গেছে, তোমাকেই তো খুঁজছিলাম। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি মহারাজ। তা না হলে হঠাৎ এমন জরুরি তলব, তার দরকারটা বলেই ফেলুন মহারাজ। আচ্ছা গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, আমার সব প্রশ্নের উত্তরই নাকি তোমার কাছে থাকে। তা বলো তো এবার, মানুষ সব থেকে বেশি সুখ পায় কখন? এই ব্যাপার, এর জন্য আবার আমাকে ডাকলে না? কি ব্যাপার? হ্যাঁ, অত হাসছো কেন? তুমি কি প্রশ্নটার উত্তর জানো? যদি জানো তাহলে ঝটপট করে বলে ফেলো না বাপু। জানি জানি মন্ত্রী মশাই। আগে মহারাজ, ওই মানুষ সবচেয়ে সুখ পায় ওই ঠিক সময়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মহারাজ। প্রকৃতির ডাক? কি সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো বলতো? হ্যাঁ, হ্যাঁ, যা বলার স্পষ্ট করে বলো তো দেখি। মানে ওই বড় বাইরে, মানে ওই মলত্যাগ করতে পারলে মানুষ সবচেয়ে বেশি সুখ পায় মহারাজ। ইস বাবা, কি দুষ্টু! ছি 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 ছি! মহারাজ, গোপাল আপনাকে বোকা বানাচ্ছে। চুপ, সবাই চুপ। ইয়ার কি করছো আমার সাথে? ইয়ার কি? এ আপনি কি বলছেন মহারাজ? আপনার সঙ্গে ঠাট্টা করব, তা কি হয়? আমি কোনো কথা শুনতে চাই না। মলত্যাগে মানুষ সবচেয়ে সুখী হয়। 3 মাস, 3 মাসের জেল হবে তোমার, আর আর 20 টাকা জরিমানা। ঠিক হয়েছে, এইবার জব্দ হবে বেটা। প্রহরী, গোপালকে এক্ষুনি জেলে পুরে দাও, যাও। আরে, এ তো মহা মুশকিলে পড়লাম। 1 মিনিট মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমার একটা আর্জি আছে। আরজি? হ্যাঁ মহারাজ, আগামী 3 মাস তো আমি জেলেই থাকবো। তাই তার আগে যদি আমার সাথে একটিবার ভ্রমণে যান আর আমার স্ত্রীর হাতের রান্না চেখে দেখেন, তাহলে বড়ই কৃতার্থ হই মহারাজ। উফ, মনে হয় গোপালের মাথাটাই গেছে। আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু পরশুদিনই তোমার জেল হবে। ঠিক আছে মহারাজ, কাল সকাল সকাল তাহলে বেরিয়ে পড়বেন, পথেই দেখা হবে। কিন্তু প্রশ্নের সঠিক উত্তর যে আমি এখনো পেলাম না। ওহ, রানীকে আমি কি উত্তর দেব এখন? গিন্নি, তোমার কাছে আমার একটা আবদার আছে। সে তো তুমি সব সময় করো। তা বলো, আজ আবার কি আবদার? হ্যাঁ, আজ গভীর রাতে
কিরে গজা, হ্যাঁ ভেবেছিস নাকি আমার টাকা মেরে দিয়ে ফুর্তি করবি? হ্যাঁ সে কি কথা? আপনার টাকা আমি মারতে যাব কেন হুজুর? আপনি হুজুর মা বাপ। ওরে বাপ, বেশি কথা শিখেছিস না, শুধু কথায় চিড়ে ভিজবে না। যা, আমি আবার খামোখা চিড়ে ভেজাতে যাব কেন? ভাজা মাছ কি উল্টে খেতে জানে না? নে নে নে, মানে 500 টাকা ছাড় দেখি। হ্যাঁ, 2200 টাকা? কেন, টাকা নেবার সময় মনে থাকে আর শোধ দেবার সময় মনে থাকে না? কিন্তু কিন্তু আমি তো মাত্র 25টা টাকা ধার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 25 টাকাই এখন সুদে আসলে 500 টাকা হয়েছে। অত টাকা আমি পাবো কোথায় হুজুর? আপনার কথা মতো 100টা টাকা কোন রকমে জোগাড় করেছি। হ্যাঁ, 100 টাকা? সে তো গত মাসে বলেছিলাম। আরে এ মাসে তো 500ই দিতে হবে। আমার কাছে 100 টাকাই আছে হুজুর। এই দিয়ে সব মিটমাট করে নেন, আল্লাহর দোহাই। এ যেন মামার বাড়ির আবদার। কান খুলে শোন, আমার ওই 500 টাকাই লাগবে। একটু ক্ষমা ঘেন্না করেন হুজুর, নাইলে গরিব মানুষ কোথায় যাবো কোন তো? টাকা আমি আদায় করেই ছাড়বো, দরকার পড়লে মন্ত্রীকে ধরে মহারাজের কাছেও যাব। তাহলে আমি ওই বলে রাখছি, আমারও লোক জানা আছে, আমি ওর শেষ দেখে তবে ছাড়বো। গিন্নি, তুমি সেই একবার কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছিলে না? এখনো না এই মুখে লেগে আছে, বুঝলে? তবে আর কি, এখন আমার মুড়োটা চেবাও, মরণ দশা আমার। বুঝেছি। তাহলে ভাই তুমি বরং আজ ওই ঘুষো চিংড়ি আর ওই কচু দিয়ে একটা ওই মাখো মাখো ঘেঁচু হবে। ওই মাখা মাখা ঝোল ঝোল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলি বাজার থেকে কি কি আনো খেয়াল আছে? বলি ট্যাকে যা আছে তাই দিয়ে তো আনবো নাকি? সবই যখন বোঝো তখন ট্যাকে জোর বাড়ানোর চেষ্টা করলেই তো পারো। এটা কি মামার বাড়ির আবদার যে বললাম আর টাকা ওই নাচতে নাচতে চলে এলো? ওরই তো বাধা মাইনের চাকরি। তোমার তো অনেক বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে না হয় রোজগারের চেষ্টা করো। হ্যাঁ এতক্ষণে একটা কাজের কথা বলেছো তুমি গিন্নি, একবার চেষ্টা করলে মন্দ হয় না। কাজের কথা আমি সব সময় বলি, কিন্তু আমার এমন পোড়া কপাল যে কেউ কানেই নেয় না। কি মহাজন, কেমন যেন মন মরা দেখাচ্ছে, শরীর গতিক ভালো নেই বুঝি? হ্যাঁ, আর শরীর আর থাকার কি জো আছে? পাওনা টাকা আদায় করতে গিয়ে একেবারে কাল ঘাম ঝরে গেল। কষ্ট না করলে কি আর কেষ্ট এই মানে লক্ষ্মী পাওয়া যায়? হ্যাঁ, তাই আর পাচ্ছি কোথায়? ওই বেটা চাষা বলে কিনা আমার নগদ 500 টাকা দেবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তা তুমি এবার সেই চেষ্টা করো না হয়। এইটা তো আপনি দারুণ বলেছেন, কিন্তু আঙুলটা কোথায় কিভাবে বেঁকাবো তাই তো বুঝতে পারছি না। চাষিকে রাজসভায় ডেকে এনে টাকা আদায় করতে হবে, কিছু চিন্তা করো না, আমি সব সামলে দেবো। তবে কেন? তবে তোমার পাওনা থেকে কিছুটা আমার পকেটে এলে কাজ করতে সুবিধে হবে, এই আর কি। না, আসবে ও ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বেশ, তবে রাজসভাতেই দেখা হবে। মহাজন আমাকে 3 মাস আগে 25টা টাকা ধার দিয়ে এখন 500 টাকা চাইছে। বলিস কি, 3 মাসে 25 টাকা সুদে আসলে 500 টাকা হয়? তাই একটু কম সম করে মহাজনের টাকা মহাজনকে ফিরিয়ে দিলেই তো লাটা চুকে যায়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গো দাদা? হ্যাঁ, কত টাকা আমি পাবো কোনে, আর দেবই বা কেন? আমি 100 টাকা দিয়ে মিটমাট করতে চেয়েছিলাম, কিন্তু মহাজন তাতেও বেঁকে বসেছে। বটে, তা বেঁকে গিয়ে কি করলো মহাজন? আমাকে আবার হুমকি দিয়েছে, মন্ত্রীকে ধরে মহারাজের কাছে যাবে, টাকা আদায় করে তবেই নাকি ছাড়বে।
এখন এখন একটা কিছু বুদ্ধি দাও গো গোপাল দাদা। আরে আরে, এ যে দেখছি মেঘনা চাইতেই জল। বুদ্ধি বেচার কারবার করব ভাবতে না ভাবতেই খদ্দের এসে হাজির। বুদ্ধি বুদ্ধি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধি একটা বের করতেই হবে বুঝলি। তবে তার জন্য যে তোকে একটু খরচা করতে হবে। হ্যাঁ, বুদ্ধির জন্য খরচা? আরে বাবা, বিনে পয়সার বুদ্ধিতে কি কাজ হয় রে বোকা? হ্যাঁ, তাই তোর ওই ভালোর জন্যই বললাম আর কি। তো বলছো যখন, তখন খরচা না হয় কিছু করব। তবে তবে আগে ওই কসাইটার হাত থেকে আমাকে সারাও, তারপর না হয়। বলছিস তাহলে? ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। আরে আরে, অত সব সাত পাঁচ হেয়ালি না করে বলো তো আসল উপায়টা কি? আছে আছে, উপায় একটা আছে। শোন শোন শোন। কি গো দেখলে তো আমার বুদ্ধিতে চললে তোমার কত লাভ হয়, তার বলতে ঘর বয়ে লোকে বুদ্ধি নিতে আসছে। তবে হ্যাঁ, এই বুদ্ধি বেচার টাকা কিন্তু তুমি সব আমাকে দেবে, না হলে না দিয়ার উপায় আছে। আচ্ছা, ওকে তুমি যেমন যেমন শিখিয়েছো ও ঠিক তেমন তেমন করবে তো? আমার না খুব চিন্তা হচ্ছে, চাষাটা যা বোকা। অত সহজ নয় গিন্নি, অত সহজ নয়। মানুষ চেনা অত সহজ নয়। পাগল যদি শেয়ানা হতে পারে, চাষিও তবে সময়ে সময়ে চালাক হতে পারে। খা খা রে বেটা, খা, পেট ভরিয়ে খা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘাসের সঙ্গে একটু ফ্যানও দিতে হবে, তাই তো? আজব ব্যাপার, হ্যাঁ? বেটা বোকা চাষি পাঁঠাটার সঙ্গে এক মনে কথা বলে যাচ্ছে। না না, এক্ষুনি ওই ডাকাডাকি না করে ওই রগরটা দেখি। ব্যাস ব্যাস, তুই যা মুখ ফুটে বললি এটাই হবে। ব্যা ব্যা, খালি কথার উপর কথা, ব্যা ব্যা। কেমন দেখ, তোর মতো আমিও বলতে পারি। ওরে বোকা, হ্যাঁ, এই পাঁঠার সঙ্গে থাকতে থাকতে তুইও যে গেছে গেছে, তোর মাথাটা একেবারে গেছে। শোন, ওই পাঁঠার সঙ্গে তুইও ওই 4টি ঘাস পাতা খেয়ে চল আমার সঙ্গে, মহারাজ ডেকেছেন। এই চাষা, ঠিক করে বল, ঠিক করে বল, আজ থেকে 3 মাস আগে তুই ওই মহাজনের কাছ থেকে টাকা ধার করেছিলি? খবরদার বল, নিয়েছিলি কিনা? মহারাজ মহারাজ, দেখুন দেখুন, চাষার বিয়াদপিটা একবার দেখুন। এই বলি, হচ্ছেটা কি? হ্যাঁ, ফের যদি অমন বেয়াদপি করো তাহলে একেবারে ফাটকে পুরবো। লোকটা পাগল নাকি? না মহারাজ, ওর জ্ঞান একেবারে টনটনে। আরে ওকে ভালো করে চেপে ধরুন, ওর সব মনে আছে। এই রে, আর বোধহয় রক্ষে নেই। আরে আরে, এ পাগলটা আবার এখানে কি করছে? ব্যাস ব্যাস, গোপাল দাদা যখন এসে গেছে তখন আর ভয় নাই। বলো কি গোপাল, তুমি কি চেনো নাকি? চিনি মানে? বেশ ভালো রকম চিনি। এ কি আজকের পাগল? পাগল? হ্যাঁ মহারাজ, ও তো আমার পুরনো বন্ধু। নির্ঘাত কোনো মতলব ভেজেছে গোপাল। তা তোমার বন্ধুর এমন হাল হলো কি করে? হয় মহারাজ, হয়। বউ মরে গেলে অনেক কিছুই হয়। জব বাবা, এসব আবার কি হচ্ছে? বলো কি?
সে যে ভীষণ ব্যাপার। হ্যাঁ মহারাজ, ওর বউ মরে যাওয়ার পরেই ও না এরকম হয়ে গেছে বুঝলেন। সাজ পোশাক, খাবার দাবার, বিষয় আশয় কোনো কিছুতেই মন নেই। কতবার বলেছে সব ছেড়ে ওই হিমালয়ে চলে যাবে। তবে যে মহাজন বলছে, হ্যাঁ, এটাও কি আপনাকে বলে দিতে হবে মহারাজ? মহাজনের তো খালি ঠকিয়ে হাতিয়ে নেবার মতলব। তা আপনি বলুন, 3 মাসে কি 25 টাকার সুদ 500 টাকা হয়? হ্যাঁ মানে তাও ঠিক। না, এবার দেখছি আমায় কিছু একটা করতেই হবে। না না না, বললেই হলো মহাজন ঠকাচ্ছে। আর তাছাড়া শুধু মুখের কথায় কি আর পাগল হওয়া যায়? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই যে সেপাই ভায়া, এদিকে শোনো দেখি। হ্যাঁ, শোনো শোনো। আমায় একটুখানি সময় দিন, তারপর সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার। নে গজা, খা খা খা। এই সুন্দর খাবারগুলো একেবারে পুরোটা খেয়ে ফেল দেখি। বাসার এই একটাই উপায়, যা বলছে তাই করি। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, চেবা চেবা চেবা। এই তো দেবো, আরো দেবো। খা খা। আরে 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 আরে, ও সব খেয়ে নেবে। শুধু খাবে? ওকে যা বলবেন তাই করবে। কিরে গজা, এবার একটু ওই মন্ত্রী মশাইয়ের কানটা টেনে দে দেখি। আরে আরে, কে আছিস, কে আছিস? একে ধর ধর। ওরে ছাড় ছাড়, এসব কি হচ্ছে কি? মহারাজ, আমি যদি ওকে এখানে সই দিতে বলি সে তাই দেবে। দে তো বাবা, সই করে দে। এইখানে এইখানে। এও কি সম্ভব? ঠিক মহারাজ, একেবারে ঠিক। আমিও নিজের চোখে দেখেছি, ও বাড়িতেও পাঁঠার মতো চেঁচাচ্ছিল। না না, ওই পাগল চাষিকে ছেড়ে দেওয়া হোক এক্ষুনি। আর মহাজন, পরের বার কারো নামে নালিশ করতে এলে টেনে কান একেবারে ছিঁড়ে দেবো। হ্যাঁ, এটা কেমন হলো মন্ত্রী মশাই? ওই বেটে গোপালটাই তো যত নষ্টের গোড়া। এটা নিশ্চয়ই গোপালের বুদ্ধি। কিছু একটা করুন মন্ত্রী মশাই। দাঁড়াও, বেটাকে ধরি। এই এই, দাঁড়া দাঁড়া। বলুন বলুন, কি বলবেন বলুন। বাটে, পাগলামি ছেড়েছে তাহলে? তা চালাকি করে মহাজনের টাকাটা তো বাঁচালি, কিন্তু বুদ্ধিটা কার? হ্যাঁ, আরে এ হলো গিয়ে গোপাল দাদার বুদ্ধি। আর কালকে শোন তাহলে, রাজসভায় ডাকলে তোকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলো না বলো। আমি কান খাড়া করে শুনতেছি। যে যাই প্রশ্ন করুক কোনো উত্তর দিবি না, শুধু প্যা ব্যা করবি। কিরে, পারবি তো? পারবো মানে খুব পারবো। তুমি ঠিক যেমনটা বললে তেমনটাই করব। ঠিক আছে ঠিক আছে, বাকি সব আমি সামলাবো। তা গোপাল তোকে বুদ্ধিটা এমনি এমনি দিল? হ্যাঁ, তা কেন হবে? এবার গোপাল দাদাকে টাকা দিতে হবে। আমার কথা শুনলে কিন্তু তোর টাকাটা বেঁচে যাবে। হ্যাঁ, টাকা বেঁচে যাবে? হ্যাঁ, বলুন বলুন, কি করতে হবে বলুন। শোন, যদি বাঁচতে চাস তো গোপালের সঙ্গে একই বুদ্ধি খাটা। আরে বাবা, এ তো আগে মাথায় আসেনি। এইবার বেটা গোপাল, তোমার বুদ্ধিতেই তুমি জব্দ হবে। আমার পাকা ধানে মই দেওয়া। হ্যাঁ, বাবা গজা, ও গজানন্দ, কিরে গজা, এবার আমার পারিশ্রমিকটা দে। বাবা বাবা বাবা,
এই তো এইবার খেলা জমেছে। ভালো ভালো কিন্তু এই ওসব চালাকি যে আমার কাছে খাটবে না চাঁদ। ম্যা, ম্যা। বাচ্চা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখনি? সই করা কাগজটা দেখো, তোমার জমি বাড়ি সব এখন থেকে আমার। না না, আরে নাটক করলে চলবে না দেখছি, এবারে মুখ খুলতেই হবে। বললেই হলো সব আমার, অত সহজ না। এই তো বুলি ফুটেছে। তুমি আবার কিচ্ছু করতে পারবে না, আমি মহারাজকে গিয়ে সব বলবো। তাতে কি কোনো কাজ হবে? কচু হবে। মহারাজের চোখে তো বাছাধন তুমি পাগল, আর পাগলের কথা মহারাজের বিশ্বাস করতে বই গেছে। হ্যাঁ তাই তো, মরেছে। এই যে দেখছি চারিদিকে বিপদ। আমি বরং মহারাজকে গিয়ে এবার দেখাই, বউ মরে যাবার পর হিমালয়ে চলে যাবার কথা ভেবে তুমি সব সম্পত্তি কেমন আমার নামে লিখে দিয়েছিলে। এই মরেছে। না 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 না, খুব খুব ভুল হয়ে গেছে গো গোপাল দাদা, খুব ভুল হয়ে গেছে। এই আমি কান মুলছি, তোমার পায়ে ধরছি গো গোপাল দাদা, এবারের মতো ক্ষমা করে দাও আমায়। আমি তোমার পারিশ্রমিক কোড়ায় ঘন্টায় দিয়ে দিচ্ছি। এইবারে পথে এসো এই চাঁদ। নাও 100টি টাকা নাও গোপাল দাদা। ওরে বাপেরও বাপ আছে, এ কথাটা যেন সারা জীবন মনে থাকে। এই নে কাগজগুলো রাখ, মনে রাখিস গোপাল ভাঁড় লোক হাসাতে পারে কিন্তু চোট্টামি করে না। উড়িয়া বাবা, সে কথা এ জন্মে কেন, আমি 7 জন্মেও ভুলবো না গো। উফ, ভেবেছিলাম মোটকুটাকে বাগে পেয়েছি, কিন্তু বজ্জত ভাঁটটা এইবারও ফসকে গেল। হ্যাঁ, এই যে অমাত্য, আজ রাজসভায় তো বেশ ভালোই দিলে। দিলাম মানে, আমি আবার কি দিলাম? ওহ, এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। মাছ ভাজা? শুধু শুধু মাছ ভাজা খেতে যাব কেন? ওসব রসিকতা বাদ দিয়ে কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো তাই বলছি, কাজের কথা, মানে বিয়ে আর কি। কি কথা যেন? কেন, ওই যে কাশ্মীরি আত্মীয় না কে যেন? ও হ্যাঁ, ইয়ে হ্যাঁ, মানে আছে তো একজন আছে। আছে একজন আছে? হ্যাঁ, কই কোশমিন কালেও তো তার কথা শুনিনি। না মানে এটা আর শোনার কি আছে বলো? হ্যাঁ, এটা তো মানে সবাই জানে, মানে এটা তো জানা কথা, মানে অত মানে না করে মানে আসল কথাটা বলবে, নাকি আমি হাটে হাঁড়ি ভাঙবো? এই রে, না না, তার আর কি দরকার, মানে এটা তো আমার আর আপনার ব্যাপার, বলুন। এই তো, বাহ 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 বাহ, এসো এইবার পথে এসো চাঁদ, পথে এসো। না মানে ওই কাশ্মীর থেকে সত্যি সত্যি লোকজন আবার এসে পড়বে না তো? সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকুন। তাহলে চিন্তার কিছু নেই বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি তো ওদের আসার সব পথ বন্ধ করে দিয়েছি, এলেই একেবারে ঠ্যাং খুলে হাতে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, এই বাকিটা আমি বুঝে গেছি। আমি এখন আসছি, দেখি আর কিছু মাল কায়দা করে তুলতে পারি কিনা। এখান থেকে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হবে। শাল, চাদর, কম্বল একটা দুটো করে গোছাতে পারলেই কেল্লা পথে। বেশ করে দাম হাঁকতে হবে, তাহলে লোকটাকে দিয়েও আমার বেশ মোটা টাকা থাকবে।
নাও নাও নাও, দেখাও দেখি কি কি আছে তোমার এই ঝোলাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন না দেখুন, এই তো সুতোর কাজ করা শাল, যা শাল দেবো না। আর এই যে দেখুন ফুলের চাদর, আরে কম্বলটা একবার হাত দিয়ে দেখুন, ও শীতে যা আরাম দেবে না। বাহ বাহ, দারুণ! সত্যি সত্যি আমার তো তোমার জবাব নেই। হ্যাঁ, বেছে বেছে এনেছো বটে। হ্যাঁ, বাহ 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 বাহ, আমার তো বেশ খেল দেখাচ্ছে তো। বেটা কি মন্ত্রতন্ত্র শিখে ওই হাতে হাতে ঘষছে আর কাঁথা কম্বল হাজির করছে। আমার কিন্তু ওই কচি কলা পাতা রঙের শালটা খুব পছন্দ। কি সুন্দর গন্ধ। মরণ দশা! বলি ওটা গায়ে দেবে না গন্ধ শুকবে? হ্যাঁ, এই যে অমাত্য, তা ওটার দাম কত? দাম কত? কোনটা? ওইটা? ওটা 1005। পাঁচ? আমি হবাস। সে কি? আর এই কম্বলটা এটা কত? ওটা আপনার জন্য একটু কম করেই দেব। ওই আপনি 3700 টাকা দেবেন। হ্যাঁ, 3000? চুরি নয়, এ তো দিনে ডাকাতি। দর শুনে তো মনে হচ্ছে লাভের গুড় বেশ অনেক কটা পিঁপড়েতে ভাগ করে খাবে। এর মধ্যে আবার পিঁপড়েও আছে। ওরে বাবারে, এই কি সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ তো বটেই, কিন্তু সেটা যে আসলে কে কিভাবে করছে সেটাই তো জানতে হবে। যা দাম বলছো, ও তাতে তো চক্ষু একেবারে চড়ক গাছ গো। ব্যাটা একটা আস্ত মাথা মোটা, একেবারে পুরো খিটটা খাবে। শেষ রক্ষা হলে হয়। কিন্তু মহারাজ, আমার যে আর কিছুই করার নেই, মানে এত দূর থেকে আনা, তাছাড়া ওখানকার লোকেরা তৈরিও করেছে কম, তাই। হ্যাঁ হ্যাঁ, তাও বটে। তবে বেশ কটা চাদর আর শাল বেছে বেছে দাও, আর পারো তো আরো কিছু আনানোর ব্যবস্থা করো, কেমন? সে তো অবশ্যই তার বলতে। না না, সবকিছুর মধ্যে কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। না, এবার যে একটা কিছু করতেই হচ্ছে। আরে আরে আরে, ব্যাপার কি? কি হয়েছে বলবি তো? হবে আবার কি, নতুন জিনিস এসেছে, তাও আবার তোমার শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, শ্বশুর বাড়ির জিনিস? কি গো দিদা, বলো, দাদুকে বলো কি এসেছে। ওহ, দাঁড়া দাঁড়া, আগে মানুষটাকে বসতে দে, তারপর তো বলবো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, বলো তো কি হয়েছে, বলো দেখি। আর বলো না, দেখো না, বাপের বাড়ি থেকে দাদা আমার জন্য একখান শাল পাঠিয়ে দিয়েছে। তা শুধু ওই তোমার জন্যই পাঠিয়েছে? না না, তোমার জন্যও পাঠিয়েছে গো। এই যে এই বাঁদর টুপিটা। বটে, বাঁদর টুপি? কি গো, কিছু বললে? না না, ভাবছিলাম যে এসব কোথা থেকে দিল। কাশ্মীর তো নাকি বন্ধ। সে কি গো, বন্ধ কোথায়? আমার বাপের বাড়িতে তো কাশ্মীর থেকে শালওয়ালারাই বিক্রি করতে এসেছে গো। হ্যাঁ, তাই নাকি? এবারে বুঝেছি। এর মধ্যে আবার বোঝাবুঝির কি আছে? আছে গিন্নি, আছে। বেটা অমাত্য এখানে নির্ঘাত কোনো একটা 2 নম্বরই করছে, বুঝলে? কিন্তু কি 2 নম্বরই করছে গোপাল দাদু? হ্যাঁ, সেটা ধরার জন্যই তো এবার তোদের কাজে লেগে পড়তে হবে। আমরা রাজি গোপাল দাদু, রাজি। আরে অমাত্য তো লোকটাকে টাকাও দিচ্ছে। বুঝেছি, তার মানে টাকা দিয়ে ওর কাছ থেকে সব কিনে নিচ্ছে। দাঁড়া, ওই দেখ, ওইদিকে মন্ত্রী মশাই তো হাজির হয়েছে রে। এবার তো চলো, এবার সবটাই গোপাল দাদুকে বলবো। হ্যাঁ, চল। গোপাল দাদু, তুমি
ঠিকই বলেছিলে, ওদিকে তো দারুণ ব্যাপার গো। অমাত্যমশাই একজনের কাছ থেকে কি সব যেন কিনছে। কিনছে? এই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক দেখেছি। তার মানে রাজসভায় আবার আবার কাশ্মীরি গরম কাপড় আসবে, হ্যাঁ? বেশ বেশ। এই যে বাবু, এবার ভাগের ভাগটা ছাড়ো ছাড়ো। এক্ষুনি না, মানে আগে কেনা বেচা হোক, তারপর না হয় তার আর পর নাই কানাই আমার। এবার মানে মানে ছাড়বে না আমি? না 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 না, আমি তুমির কি আছে। বেশ বেশ ঠিক আছে, এই তো নাও না, আমি কি বলছি যে দেব না? না না না, আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই কাজে লেগে পড়। বাবা বাবা বাবা, এই তো আবার শীতের কাপড় এসে গেছে। হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ একদম খাঁটি খাঁটি কাশ্মীরি কাপড়। বেশ বেশ বেশ, তাহলে কি দেখবেন প্রথমে? মাল যখন খাঁটি বলছো, তখন একটা ভালো দেখে শাল দেখাও তো দেখি। হ্যাঁ, বেশ হালকা কিন্তু গরম, মানে বেশ বেশ যেন চোখে পড়ে আর কি। এই নিন এইটা দেখুন, দাম একটু বেশি কিন্তু জিনিস একেবারে এক ঘর, মাত্র 4,500 টাকা দাম। 4,000? মানে দামটা যেন ওই বড্ড বেশি বেশি। আর কি, এ তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, আর এমন কি, তবু যদি একটু মানে মহারাজ মহারাজ, একটু দাঁড়ান, মানে একবার যদি এদিকে একটু দেখেন। এই বিটলে গোপালটার কাজই হলো সবেতে ব্যাগড়া দেওয়া। তোমার আবার হলোটা কি? হ্যাঁ, দেখুন তো এই শালটা কেমন লাগছে। আরে এটাও তো দারুণ খুলেছে। সুতোর কাজও দেখছি চমৎকার। এর দাম কিন্তু অনেক কম মহারাজ, মাত্র 25 টাকা। হ্যাঁ, বলো কি, মাত্র 25? মানে এটা তাহলে আগের বছরের। কই দেখি। না না না, হাত দিয়ে দেখে তো বেশ নরম আর মোলায়েম লাগছে। না 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 না, এটা বেশ নতুনই মনে হচ্ছে। কেলো করেছে, টেকো গোপাল মনে হচ্ছে এইবার টাইট দেবে। আর মহারাজ, এটা কিন্তু কেনা হয়েছে কাশ্মীরের লোকের কাছ থেকেই। তার মানে কাশ্মীর থেকে লোক এবারেও এসেছে? হ্যাঁ, মিথ্যে, একদম মিথ্যে কথা, গোপাল মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ওদিকে কত ধস ফস করে কি করে আসবে? ওরকম করে আসা যায় নাকি? বেশ বেশ বেশ, আমি না হয় মিথ্যে বলছি, হ্যাঁ, কিন্তু আমাদের আত্মীয় তো আর মিথ্যে কথা বলবে না। এই রে, পিটলে গোপালটা ঠিক ওকেও কবজা করেছে। এবার মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে। হ্যাঁ, দুর্ভোগ আছে। এই যে আমার মশাই, এই চেনা চেনা লাগছে। হ্যাঁ মানে, না না মানে হ্যাঁ, কেমন চেনা চেনা। কিন্তু গোপাল, তুমি এমন বামাল সমেত হাজির হলে কিভাবে বলো তো? আমার সেনারাই তো লাফিয়ে ঝাঁপিয়ে কায়দা করে ওকে কাজ করেছে, আর বাকি কাজ মানে ওই হাত পা বাঁধার ব্যাপারটা আমি করে দিয়েছি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি হলো, মানে কেন এসব হলো? সেটা না হয় এই আত্মীয়র কাছেই শুনুন। এই যে বাবু, এবার মুখটি খোলো তো দেখি। ওই তো, ওই তো
ওই অমাত্যই তো বলেছিল কাশ্মীরি ফেরিওয়ালাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে গছিয়ে মোটা টাকা কামাবে। না মহারাজ, আমি একা নই। এই মন্ত্রী, মন্ত্রী মশাইও ভাগ মেরেছে, আমার আর লাভ হলো কই? ও তার মানে একরামে হয়নি, সঙ্গে সুগ্রীবও জুটেছে। 25 টাকার মাল 5000 টাকায় বেচা, কামানো দেখাচ্ছে। মোটা টাকা নয়, ওই মোটা মোটা দগদগে ঘা হবে ওদের গায়ে। ওই কম্বল মুড়ে এমন বেতের বাড়ি ওদের কষাবো যে একেবারে টের পেয়ে যাবে। হ্যাঁ মহারাজ, মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। দিন মহারাজ, টাকা পেয়েছি, সব ফেরত দিয়ে দেবো মহারাজ, সব ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো মহারাজ। ওদের শাস্তি তো হলো, কিন্তু মহারাজ রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কাশ্মীরের শালওয়ালাদের কৃষ্ণনগরে ঢুকে গরম কাপড় জামা বিক্রির ব্যবস্থা যাতে ঠিক করে হয় সেটাও আমি দেখছি। সময় তো পেরিয়ে যাচ্ছে, এতক্ষণে তো ওর চলে আসার কথা। আসবো আসবো বলে ব্যাটা আবার ধোকা দিল না তো? না না, এসব লোককে নিয়ে তো মহা মুশকিল দেখছি। এই যে আমি এসে গেছি। এসে যেন একেবারে আমাকে উদ্ধার করেছো। তা খালি হাতে এসেছো না সঙ্গে কিছু মাল করিয়েও এনেছো? আছে আছে এই যে এখন এইটা রাখুন। পুরো আছে তো? হ্যাঁ হ্যাঁ, যত বলেছিলেন সব আছে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, এখন যাও বুঝলে, কাল তোমাকে খবর দেব। না, এবারে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়বে। ওহ, এখন থেকেই যা ঠান্ডা লাগছে না। শীত তো পড়ে গেল, কিন্তু শাল বিক্রেতারা তো এবার এলো না। আরে না না, মাসের হিসাবে এই সময় তো তাদের আসার কথা। হ্যাঁ তাই তো, কিন্তু কই তাদের তো দেখা নেই। এ মা, তাহলে কি হবে? আমার শীতের চাদর কে দেবে? না মানে ওরা না এলে তো শীতের মাসে কম দামে গরম জামা কাপড় পাওয়া যাবে না। তবে আমার কাছে একটা খবর আছে। হ্যাঁ, অমার তো খবর দিচ্ছে বটে বটে, তাহলে তো খবরটা শুনতেই হচ্ছে। আমার এক আত্মীয় যে কাশ্মীরে থাকে, তার কাছেই খবরটা পেলাম আর কি। আমার তো বেটা বলে কি, কাশ্মীরে আত্মীয়? তা অত আমতা আমতা না করে কাজের কথাটা বলবে তো নাকি? ওই বলছিল যে এবার কাশে কি কোনো শালওয়ালাই আসবে না। বলো কি, শালওয়ালা আসবে না? কেন 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 আসবে না কেন শুনি? কেননা সেখানে নাকি এবার পাহাড়ে খুব ধস নেমেছে। এই না মানে ধস ধস, ইস, এবার কি হবে বলো তো? হ্যাঁ, আমি অবশ্য আমার ওই আত্মীয়কে বলেছিলাম যে যে করেই হোক কিছু পোশাক আনতে, কিন্তু এ তো ভালো কথা। তা এর মধ্যে আবার কিন্তু এলো কোথা থেকে? কিন্তু সেও আসতে পারছে না, ওই হাতে পয়সা করি খুব একটা না থাকায়। আসলে বুঝতেই তো পারছেন। না 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 না, টাকার জন্য তুমি ভেবো না। আরে রাজকোষ থেকে এখনই কিছু টাকা নিয়ে যে করেই হোক টাকাটা তার কাছে পাঠাও। আহা, যাতে যাতে তাড়াতাড়ি সে গরম জামা কাপড় নিয়ে চলে আসতে পারে। না 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 না, পুরো ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। কাশ্মীরে আত্মীয়, তার কাছ থেকে খবর এলো, তার কাছে টাকা পাঠানো। না, ব্যাপারটা তো ঠিক ওই সুবিধের ঠেকছে না। কি গো গোপাল দাদু, ও গোপাল দাদু, বাড়ি আছো নাকি? কি গো, আমাদের বেড়াতে নিয়ে যাবে না? কাল তো বলেছিলে জঙ্গলে আমাদেরকে পাখি দেখাতে নিয়ে যাবে। বোঝো, ভাবলাম সবে অল্প অল্প শীত পড়তে শুরু করেছে, তাই একটু বেশিক্ষণ ঘুমাবো। তা না, আমার পল্টন বাহিনী সকালবেলাতেই এসে হাঁকাহাঁকি শুরু করে দিল। কি গো, আমাদের বেড়াতে নিয়ে বলি বলি কি গো, হ্যাঁ
বাচ্চাগুলো এসে ডাকাডাকি করছে, তা সেটা কানে যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। তাহলে সাড়া না দিয়ে বিছানায় মুড়িয়ে দিয়ে মটকা মেরে পড়ে আছো যে? কি করব হ্যাঁ, বিছানা ছেড়ে যে উঠতে ইচ্ছা করছে না। এখন ইচ্ছে করছে না বললে তো চলবে না। আমি নিজের কানে শুনেছি, কাল তুমি ওদের বলেছিলে আজ জঙ্গলে পাখি দেখাতে নিয়ে যাবে। সে তখন বলেছিলাম, এখন যে আমার বিছানা ছেড়ে নড়তে ইচ্ছা করছে না। অগিন্নি, তুমি বাইরে বেরিয়ে ওদের বলে দাও যে আমি বাড়ি নেই। সে কথা আমি মরে গেলেও ওদের বলতে পারবো না। আহা, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েগুলো কত আশা নিয়ে এসেছে গো। তাহলে আর কি, ওদের আশা পূরণ করতে আমাকে এখন এই সুখ সজ্জা ছেড়ে উঠে পড়তে হবে। ভাল লাগে না। গোপাল দাদু কি হলো? ওরে আসছি আসছি। কিরে, এত ডাকাডাকি কেন? হ্যাঁ, একবার যখন বলেছি তখন তো নিয়ে যাব নাকি? তা জঙ্গলে ঢুকতে কারো ভয় করবে না তো? বাড়ি ভয় করবে কেন? সঙ্গে তো তুমি থাকবে। জঙ্গলে এই শীতে কত রকমের পাখি আসবে। তবে চল, কিন্তু খবরদার খবরদার কেউ আমায় ছেড়ে এদিক ওদিক চলে যাবি না। হ্যাঁ, মনে আছে তো একবার ওই জঙ্গলে ট্যাপাকে কাপালিকে ধরে নিয়ে গিয়েছিল? আছে আছে, সব মনে আছে। সেদিন আমি আর তুমি মিলে ওকে মেরেছিলাম। আর আজ যদি ওর আবার দেখা পাই, তাহলে না সবাই মিলে ওর হাড় ভেঙে দেবো। তবে চল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘর থেকে একটা ছুরি নিয়ে আসি। কেন কেন ছুরি কি হবে? আরে এই সময় জঙ্গলের গাছে গাছে কত ফল, আতা, পেয়ারা, পেঁপে, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাবে না? তখন শুধু গাছ থেকে পাড়ো আর ছুরি দিয়ে কেটে খাও। কিরে, টাটকা ফল দিয়ে চড়ুই ভাতিটা বেশ ভালোই হবে, কি বল? খুব ভালো হবে। শোন, পাকা দেখে আতা পেলে আমার জন্য কটা নিয়ে আসিস তো। ঠিক আছে, আনবো। চল তাহলে। দুগা 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 দুগা। শোন, আবার বলছি, জঙ্গলে ঢুকে খবরদার এদিক ওদিক কোথাও চলে যাবি না। সব সময় দল বেঁধে থাকবি। ঠিক আছে ঠিক আছে। ব্যাস, হয়ে গেল। যাত্রার মুখে অযাত্রার মুখোমুখি পড়তে হলো। কি গোপাল, তোমার এই সবুজ বাহিনী নিয়ে কোথায় চলেছো? জমের বাড়ি না নরকে? হ্যাঁ, দুটোর কোথাও নয়, তবে জঙ্গলে। কেন? বেড়াতে। আশ্চর্য, পাগল ছাড়া জঙ্গলে আবার কেউ বেড়াতে যায় নাকি? হ্যাঁ, অন্য কেউ হয়তো যায় না, তবে আমি যাই। কিন্তু তোমার তো এখন রাজসভায় যাবার কথা। তার রাজসভায় যাব না গানের সভায় যাব সেটা আমার ব্যাপার, তাই আমাকেই সেটা বুঝে নিতে দিন। এখন মেলা কথা বলে আমাদের দেরি করে দেবেন না তা? আমার প্রশ্ন তোমার কাছে মেলা কথা হয়ে গেল? হ্যাঁ, মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে না তোমার বড্ড গুমর হয়েছে দেখছি। হ্যাঁ, তা একটু হয়েছে বই কি। মন্ত্রী বলে আমাকে আর মান্যই করো না। হ্যাঁ, বুঝতে পেরেছেন তাহলে? আরে হাঁ করে দাঁড়িয়ে পড়লি কেন? চল। আজ এই বাচ্চাগুলোর সামনে তুমি আমায় অপমান করলে, তবে মনে রেখো গোপাল, বাংলায় একটা কথা আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মারাবে। আর ছাগলটা যদি কোনো রাজ্যের মন্ত্রী হয়। হ্যাঁ, আমায় ঠেস মেরে কথা। হ্যাঁ, ঠিক আছে, এর শোধ আমি তুলবই। একবার সুযোগ পাই তখন কিন্তু। আমার মাথা কেটে না হয় মুড়ি ঘন্ট বানাবেন, তবে আমায় একটু ভাগ দেবেন কিন্তু। কতদিন যে মুড়ি ঘন্ট খাইনি। চললাম চললাম, এই চল চল চল। আচ্ছা, দেখা যাবে। সভার কাজ তাহলে শুরু হোক। সবার কাজ শুরু হওয়ার আগে মহারাজের কাছে আমার একটা নালিশ আছে। নালিশ? কার বিরুদ্ধে? আজ্ঞে গোপালের বিরুদ্ধে। কেন কেন কেন? ও আবার কি করেছে? আজ্ঞে রাজসভায় আসার পথে ওর সাথে দেখা হলো, এক পাল বাচ্চা নিয়ে কোথায় যেন চলেছে। তা আমি শুধু বললাম, গোপাল ভাই, গোপাল ভাই, কোথায় চলেছো ভাই? তা আমার কথার উত্তরে ও কি জবাব দিল জানেন? কি?
কি বললো? বলল ছাগল খুঁজতে জঙ্গলে যাচ্ছে, আর ছাগলটাকে নাকি আমার মতো দেখতে। হ্যাঁ সে কি, তুমি ওকে গোপাল ভাই বলে ডাকলে, আর তার উত্তরে? হ্যাঁ মহারাজ, এক পাল বাচ্চার সামনে ও আমায় ছাগল বলে অপমান করলো। হ্যাঁ না 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 না, গোপাল যদি সত্যিই এটা বলে থাকে তাহলে তাহলে কিন্তু খুব অন্যায় করেছে ও। ঠিক আছে, ওকে ওকে আগে রাজসভায় আসতে দাও। আজও রাজসভায় আসবে না মহারাজ? হ্যাঁ, রাজসভায় আসবে না? তুমি তুমি ঠিক জানো? হ্যাঁ জানি মহারাজ। আমি বললাম, গোপাল ভাই, গোপাল ভাই, তুমি রাজসভায় যাবে না? তার উত্তরে ঠোঁট বেঁকিয়ে ও কি বললো জানেন? বলল ওটা তো আর রাজসভা নেই, ওটা এখন পাগলের সভায় পরিণত হয়েছে, বুঝুন। কি এত বড় কথা বলেছে গোপাল? আই কে আছিস? জঙ্গলে ঢুকে যেখান থেকে পারিস গোপালকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে আয়। মহারাজের কানে যা মন্ত্র ছাড়লাম না, দেখ গোপাল, আজ তোর না কি অবস্থা হয়। কিরে, কেমন লাগছে? দারুণ! আকাশ জুড়ে কেমন সাদা বকের পাল উড়ে যাচ্ছে। আর ওই দেখ 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 দেখ, ওটা হলো গিয়ে কাঠ ঠোকরা, সারাদিন খটর খটর করে কাঠ ঠুকে যাবে। যা, ওটা তো লুকিয়ে পড়লো। তা লুকিয়ে পড়বে না? এমন দুরদার করে পাখিরা তো কাছে যেতে আছে নাকি? জানিস না, জঙ্গলের প্রাণীরা মানুষকে একেবারেই পছন্দ করে না। কেন কেন? আরে মানুষ যে খুব খারাপ, তাল পেলেই যে ওদের ধরে নিয়ে যায়। গোপাল দাদু, তুমি যে বলেছিলে বাবুই পাখি বাসা দেখাবে। দেখাবো রে, দেখাবো। তার আগে খুঁজে তো দেখতে হবে বাবুই পাখির বাসা কোথায় পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? বুঝলি, বাবুই পাখি সাধারণত তাল গাছে বাসা বাঁধে। চল আগে তাল গাছ খুঁজে বের করি। মহারাজ তো বলেই খালাস, যা জঙ্গলে ঢুকে গোপালকে ধরে আন। কিন্তু জঙ্গলে ঢোকার ফ্যাচাংটা তো জানে না। যা বলেছিস, জঙ্গলে কত রকম জীবজন্তু থাকে, কে কখন ঘাড়ের ওপরে লাফিয়ে পড়বে কে জানে। চল জঙ্গলের মধ্যে না ঢুকে পালিয়ে যাই, আর গিয়ে বলবো গোপাল চাঁদকে খুঁজে পাইনি। মামার বাড়ি আর কি, এ কথা বললে গালে চুমু খেয়ে রাজামশাই ছেড়ে দেবে ভেবেছিস? হ্যাঁ, ঘাড় ধরে আবার পাঠাবে। অতএব চলো, রাজ আজ্ঞা পালন করতে প্রাণ হাতে করে বনের মধ্যে ঢোকো। এই একটু সাবধানে হাঁটবি, সাপ খোপ থাকতে পারে। কিন্তু গোপাল দাদু, শীতকালে তো সাপ বেরোয় না। আরে সে তো সবাই জানি, কিন্তু এখনো সেভাবে শীত পড়েছে নাকি? শীত পড়লে তো সবাইকেই গরমের চাদর গায়ে দিয়ে আসতে হতো। এটা হচ্ছে হেমন্তকাল, তাই ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। সাপেরা এই সময় শেষ খাওয়া খেয়ে নেয়, ব্যাস তারপরেই লম্বা ঘুম। ওই দেখ, সারি সারি তাল গাছ। চল চল দেখি বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায় কিনা। কোথায় গেল বলতো? গোপাল নাপতে পারেও বটে, বাচ্চাদের নিয়ে রাজবাড়ির বাগানে বেড়াতে যা, এখানে ওখানে যেখানে যা, তা না মরতে জঙ্গলে বেড়াতে এলো। তা বেড়াতে যাচ্ছিস যা, তা রাস্তার মাঝে ওই মন্ত্রী মশাইকে অমন চ্যাটাং চ্যাটাং কথা বলতে গেলি কেন? হ্যাঁ, তুমি বেটা ভাষণ ঝাড়বে আর মরতে হবে আমাদের। ধুত্তর, ভাল লাগে না। কোথায় ভেবেছিলাম আজ রাজসভার ফাঁকে বসে একটু জিমবো, তা না, জঙ্গলে ঢুকে এখন গোপালকে হাতড়ে বেড়াতে হচ্ছে। চল বনের আরো একটু ভেতরে ঢুকে খুঁজি গে। কপাল ভালো থাকলে বাবুই পাখির বাসা দেখতেই পাবি, বুঝলি? গোপাল দাদু, ওই দেখো 3-4টে বাবুই পাখির বাসা। কি সুন্দর, ঠিক যেন উল্টা একটা কুঁজো।
শোন, এত সুন্দর করে বাসা বানাতে পারে বলে বাবুই পাখির আরেকটা নাম আছে, জানিস তো? কি? শিল্পী পাখি। এমন একটা বাসা বাড়ি নিয়ে যেতে পারলে কি না ভালো হতো। নিবি একটা বাসা? পেড়ে দেবে গাছ থেকে? পারতে পারি, যদি গাছে উঠে দেখি বাসাটায় কোনো পাখি নেই তবে। কিন্তু গোপাল দাদু, তুমি তাল গাছে উঠতে পারবে? আর যদি উঠতে গিয়ে পড়ে যাও? আচ্ছা কি ভাবিস বলতো আমায়? হ্যাঁ, সামান্য তাল গাছে উঠতে পারবো না। এখন না হয় গোলগাল মোটা হয়ে গেছি, কিন্তু এক সময় অত যে তাল গাছ নারকেল গাছে চড়েছি না। কিরে, উঠতে পারছি তো? সাপ? কোথায় সাপ? গাছ বেয়ে উঠছে। গোপাল দাদু, গাছ থেকে লাফিয়ে পড়ো কিন্তু, না হলে অজগর যে তোমাকে খেয়ে ফেলবে গো। গাছ থেকে লাফিয়ে পড়ো, না হলে অজগর যে তোমায় খেয়ে ফেলবে। কিন্তু এত উঁচু থেকে লাফিয়ে পড়লে হাড় গোড় যে সব ভেঙে যাবে। এই রে, সাপটা উঠে আসছে, এবারে কি করি? ওরে বাবা, এই যে পেঁচাচ্ছে। ওরে বাবা, সাপটা যে গোপাল দাদুকে গিলে ফেললো, কি হবে এখন? দাদু যে মরে যাবে। চ, দৌড়ে গিয়ে মহারাজকে খবর দি। সাপের পেট কেটে গোপাল দাদুকে তো বের করতে হবে। তাই যা। এই তো কুঁচোগুলোকে পেয়েছি। রে, এই গোপাল কোথায়? সর্বনাশ হয়ে গেছে, ওই অজগর সাপটা গোপাল দাদুকে খেয়ে ফেলেছে। তার মানে গোপাল সাপের পেটে? দাঁড়িয়ে দেখলে চলবে না, একজন এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দে। কোথায় সব? কোথায় সব? ওই যে মহারাজ, দেখুন 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 দেখুন, গোপালকে খেয়ে সাপটার পেটটা কেমন জয় ঢাকের মতো ফুলে উঠেছে, দেখুন। ঠিক হয়েছে বেটা গোপাল, এতদিন তুই আমার মতো কালকে উঠে লেজে বারবার পা দিয়ে পার পেয়ে গেছি। কিন্তু এবারে কি করবি? কি করবি? অজগরের পেটে হজম হয়ে যাবি তো? তুই হজম হলে আমার আপদ চুকবে, বুঝেছিস? এতগুলো লোক হাঁ করে কি দেখছো?
গোপাল, গোপাল তুমি তাহলে বেঁচে আছো? বেঁচে থাকবো না মানে? সাপটা মনে করেছিল আমায় পেটে পুরে হজম করে দেবে, কিন্তু বেটার পেটের মধ্যে নাড়ি ভুঁড়িতে এমন এন্তার খোঁচা দিতে লাগলাম যে বমি করে আমায় পেট থেকে বের করে দিতে বাধ্য হলো। এটা সেই ফল কাটার ছুরিটা না? এই ছুরি আর এই টাক ভর্তি মগজ এরাই আজ বাঁচিয়ে দিল তোদের গোপাল দাদুকে। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। তা মহারাজ আপনাকে খবর দিল কে? তা বাবা পেয়াদা, মি জঙ্গলে এসেছিলে কেন? বারে মহারাজই তো আপনাকে ধরে নিয়ে যেতে বলেছিলেন। ধরে নিয়ে যেতে কেন? আপনি নাকি মন্ত্রী মশাইকে ছাগল আর রাজসভাকে পাগলের সভা বলেছেন। না 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 না, রসিকতা করে মন্ত্রী মশাইকে ছাগল বললেও রাজসভাকে পাগলের সভা বলবো? এতটা পাগল ছাগল আমি নই মহারাজ। মন্ত্রী মশাই আমার নামে বানিয়ে বলেছে। তুমি তো বড় মিথ্যাবাদী। ঠিক আছে ঠিক আছে, এই মন্ত্রীকে জঙ্গলে ফেলে রেখে চলো তো সবাই চলে যাই। অজগর এসে খাক এই মিথ্যাবাদীটাকে। এত বড় শাস্তি আমায় দেবেন না মহারাজ। এই কান উলছি, আর কখনো গোপালের নামে মিথ্যে নালিশ করব না। সাপের পেট থেকে বেরিয়ে বড় আনন্দ হচ্ছে আমার। তাই তাই আজ আর এই আনন্দের দিনে মন্ত্রী মশাইকে মাফ করে দিন মহারাজ। দেখো দেখো মন্ত্রী, দেখে শেখো। কি মহারাজ? বুঝলেন না? আমার ব্যবহার দেখে শিখুন, ক্ষমা করা কারে কয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। হয়েছে হয়েছে, ওহ, আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে বাবা, শান্তি এবার। চুপ করো চুপ করো, করো সবে চুপ। চুপ হতে আদেশ করেন কৃষ্ণচন্দ্র ভূপ। সভা কার্য হচ্ছে শুরু, বিলম্ব আর নাই। এই সময়টা সবাইকারই শান্ত হওয়া চাই। মহারাজ এবার সবার কাজ শুরু করুন। হ্যাঁ, সবার কাজ তো শুরু করতেই হবে, কিন্তু গোপাল কই? বিচিত্রম মহারাজ, রসের কথা আমরাও জানি। গোপাল ভাঁড় থেকে কেন আপনি যে লাই দেন? এদিকে রাজকবি আছেন, আমি মন্ত্রী আছি, আমি সেনাপতিও আছি। আমিও অবশ্যম উপবিষ্টম। শাস্ত্রী বলে এক চোখামি কভু ভালো নয়। গোপাল ভাঁড়ের চেয়েও অনেক বুদ্ধিমন্ত রয়। গোপালের চেয়ে বড় বুদ্ধিমান রাজ্যে? নিজের মুখে বলতে নেই, চামচিকে আবার পাখি। বেটা টেকো গোপাল, মানে মানে বলছি কি, ওর মাথায় কোনো সার নেই, চুল উঠে গেছে। পেন্নাম হই মহারাজ। কি গোপাল, রাজসভায় দেরি করে আসলে লোকে কি বলে শুনলে তো? হ্যাঁ, এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ। আপনারা হলেন রাজামশাই, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আর আমি ভাঁড়। অহংকার যাতে না হয় তার জন্যই তো। সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যই সকলে বলে তুমি বোকা বুদ্ধি। হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক থাক, রাজকার্য শুরু হোক। তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। কিন্তু যত বড় মুখ নয় তত বড় কথা। কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছি আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যং অবশ্যং, রাজস্ব সমস্যা, আমাদের সকলের সমস্যা। মানে মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে, এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে।
বলুন রাজামশাই, সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে। মহারাজ এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? হ্যাঁ, কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? একটা হুঁদো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক। রাজার আংটি বলে কথা, বলুন না, কোন রকমে চেপে যাবেন না রাজামশাই, বলুন বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক করা, আমি ও আংটি নিয়ে কি করব? হ্যাঁ, এ কিরকম মন্ত্রী? মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি? আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণং, অকারণ দোষণ। এই তো সমস্যা। এই জন্যই বলছিলাম না কে কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে। আংটিটা চাই, কোতোয়ালকে ধরো। চোর ধরাটা ওর কর্তব্য। কর্তব্য? শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, কোটালটা পাজি, একেবারে অকর্মা, অকাজের কাজী। কি গোপাল, এই সমস্যাটা? মহারাজ মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। নিকটস্য লোকং অসম্ভবং। হতেই পারে না, করো প্রমাণ। কার আছে হাত টান? মহারাজ একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে 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 আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ। কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু, ও দাদু বলো না, পাঠশালায় তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যায়। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলা স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র 6 জন ছিলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। ট্যাপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল। লাঠি? হ্যাঁ, শুনি শুনি শুনি, লাঠি দিয়ে কি করলি শুনি? কি করলাম, প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম, তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙ্গুল ছোট হয়ে যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব। এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতং, ঘোর অদ্ভুতং। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে? এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন, কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে এক ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন। আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম রাজা মশাইয়ের আংটিটা চাই। এর চেয়ে আর কি চাইবো মহারাজ? কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? বাতাসং, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া!
সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? এই, যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ। সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো। মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি থুড়ি মামদো কাকা। তাহলে শোন, রাজা মন্ত্রী পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আর এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা? হ্যাঁ? ওরে বাবা, ভৌতিকম ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত নাকি লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চুপ, পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অদ্যং অপূর্ব বিচারং মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল, গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো? মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিতং বনবাসং। কি আস্পর্ধা! রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মা। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজা মশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি। এই দেখো, দড়িটা 1 হাত ছোট হয়ে গেল। তাই কি বলি এই দেখো, এই মন্ত্রীটা বললো যে 1 হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। ভাঁড় মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি 1 হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই? আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, ভুতং, ভুতং। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই, রাজামশাই, রাজামশাই। মন্ত্রী, মন্ত্রী এসেছো, এসেছো এদিকে। আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ? আমরা আছি তো। কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো? চোর হয়ে যাবো যে। সে কি? কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদভূতের দড়ি যে বেড়ে যাবে 1 হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা 1 হাত কেটে ছোট করে দিন। হ্যাঁ, মানে 1 হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না। আগে থেকেই ছেটে দেবো 1 হাত।
ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, আহাহাহাহা! কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেবো, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্ম নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি 1 হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে ওটা ওটা মন্ত্রী, এটা ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেব তো? তোমার উপাধি হলো নদিয়া না না, নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড় মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল। কত ইচ্ছা ছিল এবার গ্রামের যাত্রা দেখতে যাব, কিন্তু মার কাছে শুনেছি যাত্রা দেখে ফিরতে অনেক রাত্রি হয়ে যায়। সেই জন্যই তো বাবা রাজি হলো না। আরে বাবা, এসব নাটক দেখে কি হয় বলতো? আরে মাঠে নেমে খেল, তাহলে শরীর গঠন হবে। এটা তোমার কথা নাকি বিবেকানন্দের কথা? চাপা, মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। দিদি, মন খারাপ করিস না রে। বাবা তো বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে যাত্রা দেখাতে নিয়ে যাবে। পুটি, তোর বাবাকে বলবি আমাকেও নিয়ে যেতে, কেমন? আমার না যাত্রা দেখার খুব শখ। সত্যি ন্যাপলা, তুই কেমন মেয়েদের মতো হয়ে যাচ্ছিস। এই গুলটে, একদম বাজে কথা বলবি না। মনটা সেই থেকে কেমন চ্যাটচ্যাটে হয়ে আছে। আর বেশিক্ষণ তোর মন চ্যাটচ্যাটে হয়ে থাকবে না। মানে? ওই দেখ গোপাল দাদু। চল চল তাড়াতাড়ি চল। গোপাল দাদু, গোপাল দাদু, গল্প বলো। আগে বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে কিছু মুখে দিয়ে তারপর, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমরা এই যাব আর এই আসব। চল চল তাড়াতাড়ি চল, এক্ষুনি আসতে হবে গল্প শুনতে। শোন তাহলে, সেবার হয়েছে কি, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেছেন, বুঝলি? কিন্তু এখন উপায়টা কি? উপায় তো আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবুও ভাবুন ভাবুন। বলে ফেলো দূত, এবার আবার নবাবের কি আদেশ? আপেলগুলো যেমন লক লক লাল, পেয়ারাগুলো তেমন মচমচে মিষ্টি। হ্যাঁ, শুয়ে বসে শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব,
সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ, না 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 দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বুদ্ধি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী, কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস। এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দুধকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। চুপ! আমাকে আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও, ভাবতে দাও। ভাবলে ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো মহারাজ, ওই যে গোপাল আসছে, গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ দারুণ গোপাল, ওরে বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধিমত্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে